নমস্কার বন্ধুরা, লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ট্রেনের এই কনফার্ম টিকিট ক্যান্সেল করলে ঠিক কত টাকা চার্জ কাটবে, আর ওই ক্যান্সেল হওয়া টিকিটের টাকা কিভাবে ও কখন আপনি ফেরত পাবেন। আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনি যদি অনলাইন আপনার ট্রেনের কনফার্ম টিকিটটি বুক করে থাকেন, সেক্ষেত্রে আপনারা অনলাইন সেই টিকিটটি কিভাবে ক্যান্সেল করবেন, সেই সঙ্গে ট্রেনের টিকিট বাতিল অথবা ক্যান্সেল করার ক্ষেত্রে ভারতীয় রেলের কি কি নিয়ম কার্যকর রয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন, আপনারা নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন আইআরসিটিসির মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এখানে চলে আসবে, দেখুন মাই বুকিংস যে ট্যাবটি রয়েছে ওখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি যে টিকিটটি ক্যান্সেল করাতে চান সেই টিকিটটি এখান থেকে লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করে নিন। এখানে এই সিঙ্গেল টিকিটটির মধ্যে যতজন প্যাসেঞ্জারদের ওই টিকিটের মধ্যে অ্যাড করে রেখেছেন সেই সমস্ত প্যাসেঞ্জারদের এখানে প্যাসেঞ্জার ইনফরমেশন পেজ নিচে শো হবে, দেখতে পাবেন। ওপরে এখানে 3 ডটে ক্লিক করে আপনারা নিচে এখানে ক্যান্সেল টিকিট অপশনটি সিলেক্ট করে নিন। এখন এই টিকিটটির প্যাসেঞ্জার লিস্টের মধ্যে আপনি কোনো একজন পার্টিকুলার প্যাসেঞ্জারদের যদি আপনারা এই টিকিট থেকে তার টিকিটটি ক্যান্সেল করাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ইন্ডিভিজুয়ালি টিকমার্ক লাগিয়ে সেই টিকিটটি ক্যান্সেল করতে পারেন। এখানে যদি প্রত্যেক কটা প্যাসেঞ্জারেরই আপনি টিকিট ক্যান্সেল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে সিলেক্ট অলে ক্লিক করলেই প্রত্যেক কটা প্যাসেঞ্জার কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এবং এখানে নিচে এখানে ক্যান্সেল টিকিট লেখা ট্যাবে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনারা খানিকক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার টিকিটটি কিন্তু অনলাইনে এই মুহূর্তে আপনাদের সামনে শো হবে যে টিকিটটি ক্যান্সেল হয়ে গিয়েছে। এরপর সাথে সাথেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু টিকিট ক্যান্সেল হওয়ার একটি এসএমএসও আপনি পেয়ে যাবেন। ওই টিকিট ক্যান্সেলেশনের আপনার রিফান্ড অ্যামাউন্ট কত সেটা আপনারা এসএমএস এর মাধ্যমে এখানে কিন্তু জেনে যাবেন। আইআরসিটিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টিকিট ক্যান্সেলেশনের আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনারা এখানে ফিডব্যাক সার্ভে ফর্মে এন্টার করে দিতে পারেন। আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এখন আপনারা খুব সহজেই মোবাইল অ্যাপ্লিকেশনটির মাই বুকিংস ড্যাশবোর্ড পেজে গিয়ে ক্যান্সেল হওয়া টিকিটটির প্রেজেন্ট স্ট্যাটাস আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে এখানে টিকিটটি সাকসেসফুলি দেখুন ক্যান্সেল হয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশনটির মধ্যে এখানে রিফান্ড হিস্ট্রি চেক করে দেখার জন্য ট্রানজাকশনে গিয়ে এখানে টিকিট রিফান্ড হিস্ট্রি লেখাটি সিলেক্ট করবেন। যেমনটা আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, রিফান্ড হিস্ট্রি পেজে যে টিকিটটি 9 মে তারিখে ক্যান্সেল করা হয়েছিল ঠিক ওই দিনই রাত্রি 12টার মধ্যে ওই টিকিটটির যে ক্যান্সেলেশন ভ্যালু রয়েছে, অ্যামাউন্টটি রয়েছে, সেটা কিন্তু যে ব্যাংক থেকে টিকিটটির অ্যামাউন্টটি অনলাইনে পেমেন্ট করা হয়েছিল সেই ব্যাংকেই কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছিল। এখন কনফার্ম টিকিট ক্যান্সেল করার ক্ষেত্রে যাত্রী পিছু আপনাকে ঠিক কত টাকা চার্জ পেমেন্ট করতে হবে আসুন এখন দেখে নেওয়া যাক। প্রথমেই যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, ই টিকিট বাতিল করার পদ্ধতি এখানে বলে দেওয়া রয়েছে। দুপুর 12টা পর্যন্ত ট্রেন শুরু হলে তার চার্ট কিন্তু আগের দিন রাতেই করা হয়ে যায়। যেমনটা এখানে বলা হচ্ছে, ট্রেনের চার্ট তৈরি না হওয়া পর্যন্ত ওয়েবসাইট থেকে ইন্টারনেটের ই টিকিট আপনি বাতিল করতে পারবেন। যেহেতু আপনি টিকিটটি অনলাইন থেকে বুক করেছিলেন, সেক্ষেত্রে আপনারা রেলের কাউন্টারে গিয়ে আপনারা ওই টিকিটটি কিন্তু বাতিল করতে পারবেন না। সেক্ষেত্রে ওই ট্রেনের চার্ট তৈরি হওয়ার সময়ের ঠিক আগে পর্যন্ত আপনারা ওই টিকিটটি কিন্তু বাতিল করতে পারবেন। ট্রেনের চার্ট তৈরির আগে ই টিকিট ক্যান্সেলেশনের কি নিয়ম রয়েছে দেখে নিন। এখানে ট্রেনটি যেই দিন যেই সময় স্টেশন থেকে ছেড়ে চলে যাবে তার ঠিক 48 ঘন্টার বেশি সময় আগে যদি আপনার ওই কনফার্ম টিকিটটি বাতিল করেন, সেক্ষেত্রে এসি ফার্স্ট ক্লাস অথবা এক্সিকিউটিভ ক্লাসের জন্য 240 টাকা, এসি 2 টায়ার ফার্স্ট ক্লাসের জন্য 200 টাকা, এসি 3 টায়ার এসি চেয়ার কার অথবা এসি 3 ইকোনমি ক্লাসের জন্য 180 টাকা, স্লিপার ক্লাসের জন্য 120 টাকা এবং সেকেন্ড ক্লাসের জন্য 60 টাকা করে ফ্ল্যাট ক্যান্সেলেশন চার্জ কিন্তু আপনার ওই টিকিট থেকে কেটে নেওয়া হবে। এখানে অবশ্যই মনে রাখবেন যে ক্যান্সেলেশন চার্জের কথা বলা হলো সেটা কিন্তু ওই টিকিটে থাকা প্রত্যেক প্যাসেঞ্জার পিছু ওই ক্যান্সেলেশন চার্জ কাটা হবে। এক্ষেত্রে আপনি যদি স্লিপার ক্লাসের কোনো একটি টিকিট যদি ক্যান্সেল করাতে চান, ধরুন দুটো প্যাসেঞ্জারের আপনি টিকিট ক্যান্সেল করাবেন, সেক্ষেত্রে 120 প্লাস 120 মানে আপনার 240 টাকা এখানে কিন্তু চার্জ কেটে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে আপনি ফেরত পাবেন। যদি এখানে ট্রেনটি ছেড়ে যাওয়ার ঠিক 48 ঘন্টা এবং 12 ঘন্টা আগে ওই কনফার্ম টিকিটটি ক্যান্সেলেশন করান, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেলেশন চার্জ এখানে 25% আপনাকে পেমেন্ট করতে হবে। অন্যদিকে ওই ট্রেন ছাড়ার ঠিক 12 ঘন্টারও কম এবং 4 ঘন্টা আগে চার্ট তৈরি করা পর্যন্ত আপনি যদি
যদি আপনার ট্রেনের ওই কনফার্ম টিকিটটি বাতিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 50% কিন্তু হারে ক্যান্সেলেশন চার্জ পেমেন্ট করতে হবে। ট্রেনের রিজার্ভেশন চার্ট তৈরির পর যদি ট্রেনের ই টিকিট আপনি বাতিল করতে চান সেক্ষেত্রে কি নিয়ম রয়েছে দেখুন। এখানে যারা সাধারণ ব্যবহারকারীরা রয়েছেন তাদের জন্য এখানে দেখুন চার্ট তৈরির পর টিকিট বাতিল করা কিন্তু যাবে না। সেক্ষেত্রে ব্যবহারকারীদের কিন্তু অবশ্যই অনলাইনে টিডিআর ফাইল করতে হবে ওই টিকিটের ক্যান্সেলেশন চার্জ কাটিয়ে বাকি টাকা ব্যাংকে ফেরত নেওয়ার জন্য। অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার সময় আপনি যে মাধ্যমে আপনি আপনার পেমেন্ট করেছিলেন অর্থাৎ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, তো সেই মাধ্যমেই আপনি যখন আপনার ট্রেনের টিকিটটি ক্যান্সেল করবেন এবং তার রিফান্ড ভ্যালুটি কিন্তু আপনারা ওই মাধ্যমেই ব্যাংকে ফেরত পাবেন। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ঠিক 4 ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল না করা হলে বা অনলাইনে টিডিআর ফাইল জমা করা না হলে সেক্ষেত্রে কনফার্ম রিজার্ভেশন টিকিটের ভাড়া কিন্তু আপনি আর ফেরত পাবেন না। আরও বলা হয়েছে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের 30 মিনিট আগে পর্যন্ত টিকিট যদি আপনি বাতিল না করে থাকেন অথবা অনলাইনে যদি টিডিআর ফাইল জমা করা না থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু ওই টিকিটের ভাড়া কিন্তু আপনি আর ফেরত পাবেন না। এছাড়াও এমন অনেক সময় দেখা গিয়েছে যে আপনি একটি টিকিট বুক করেছেন, কিছু প্যাসেঞ্জারের তাদের টিকিট সিট কনফার্ম হয়েছে এবং কিছু প্যাসেঞ্জারের সিট কনফার্ম হয়নি অর্থাৎ ওয়েট লিস্টে রয়েছে অথবা আরএসিতে রয়েছে। যদি তাদের ওই সিটটি যদি কনফার্ম না হয় সেক্ষেত্রে বাকি প্যাসেঞ্জারদের ক্ষেত্রে যদি ওই টিকিট ক্যান্সেল করানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই ট্রেনটি ছাড়ার ঠিক 30 মিনিট আগে কিন্তু আপনাকে অনলাইনে টিডিআর ফাইল করতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।